এখন ভোর প্রায় 6টা আর এখন একটা ওয়াকিং ট্রিপের জন্য আমরা বেরিয়ে পড়েছি। হয়ান এনশিয়েন্ট টাউনে আজকে আমাদের তৃতীয় দিন আর আজকে এখানে লাস্ট দিন। আজকে এনশিয়েন্ট টাউনটা আর্লি মর্নিংয়ে ওয়াকিং ট্রিপটা কীরকম হয় আর এই ইউনেস্কো সাইটে কি তোমরা আসলে কভার করতে পারো তার সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ব্লগটা। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। হয়ানের এই এনশিয়েন্ট টাউনটা পায়ে হেঁটে দেখাই কিন্তু বেস্ট অপশন। তো আমরা রাত্রিবেলায় প্রথম দিনের ব্লগে তোমরা হয়তো দেখে থাকবে এই এরিয়াটাই, এই রিভার সাইডটাই আমরা পায়ে হেঁটে কভার করেছিলাম। আর তখন এই সাইডটাতে কিন্তু প্রচুর জমজমাট, প্রচুর ফুড স্টল, হকার্স, শপার্সরা বসে যাদের থেকে প্রচুর সুভেনিয়ার্স কিনতে পারো, শপকিপার্স। আর তার সাথে যেটা থাকে প্রচুর মানুষের ভিড়। আর সকালটা ঠিক ততটাই শান্ত, বিকজ ট্যুরিস্ট মুভমেন্ট এখন মোটামুটি এই ভোরের দিকটাতে না হয় বললেই চলে। এই ওয়াকিং ট্রিপটা ছাড়াও কিন্তু এখানে সাইকেল রেন্টে পাওয়া যায়, যেগুলো তোমরা হোটেল থেকেই পেয়ে যাবে, তোমরা যেই হোটেলেই থাকছো। আমাদের হোটেলেও অপশন ছিল, তবে আমরা প্রেফার করেছিলাম এই পায়ে হেঁটে শান্ত হয়ান সিটিটাকে ভোরবেলায় ডিসকভার করতে। এখন ভোর প্রায় 6টা। আমি আর বৌমনি কিন্তু আসিনি, এই ট্রিপটা কভার করেছে দীপক, দাদামণি আর সিম্বা। আর ওদেরকেই বলে দিয়েছিলাম আমার ভিডিওর জন্য যত পসিবল ক্লিপ তুলে আনতে, ওরা সেই রকম সমস্ত ক্লিপ তুলে এনেছে। এটা হচ্ছে ঠিক এই রিভার সাইডটা, যেটা গতকালও তোমাদেরকে ব্লগে দেখিয়েছি। আর এখনের ব্লগের পাশটা দেখছো কত শান্ত আর কত নিরিবিলি। এখন এখান থেকে এগিয়ে আস্তে আস্তে আমরা যাব হচ্ছে জাপানিজ ব্রিজের দিকে, যেটা এগেন এই পুরো সিটিটাই ইউনেস্কো, আর তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট হিস্টোরিক ইম্পর্টেন্স রাখে এই জাপানিজ ব্রিজ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি জাপানিজ ব্রিজে। ভিয়েতনামের হয়ান শহরে ঘুরতে গেলে একটা জায়গা যদি না দেখে ফিরে আসা সম্ভব নয়, সেটা হলো জাপানিজ ব্রিজ। এই ব্রিজটা দেখতে যতটা সুন্দর, এর পিছনের গল্পটাও কিন্তু ততটাই ইন্টারেস্টিং। প্রায় 400 বছর আগে যখন হয়ান ছিল একটা ইন্টারন্যাশনাল বন্দর, তখন এখানে জাপানি ব্যবসায়ীরা এসে এই ব্রিজটা তৈরি করে, তাই নাম জাপানিজ ব্রিজ। এই ছোট্ট কাঠের ব্রিজটা শুধু একটা পারাপারের রাস্তা না, ওর মধ্যে একটা ছোট্ট বৌদ্ধ মন্দিরও আছে। আর ডিজাইনটা একেবারে জাপানি আর ভিয়েতনামি স্টাইলের সুন্দর মিশেল। ব্রিজটা বন্ধুত্ব আর সাংস্কৃতিক মিলনের প্রতীক বলেই ধরা হয়। আর আজও এত বছর পরেও ব্রিজটা দাঁড়িয়ে আছে নিজের ঐতিহ্য আর স্টাইল নিয়ে। তাই হয়ান এলে ক্যামেরার ব্যাটারি ফুল চার্জে রাখো, কারণ এই ব্রিজে ইনস্টাগ্রাম ওয়ার্দি তো বটেই, সাথে এটি এক টুকরো ইতিহাসও। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আজকের ভোরবেলার আমাদের এই প্রথম ট্রিপটা কিন্তু একদম অবিস্মরণীয় হয়ে থাকবে। সব থেকে ভালো ব্যাপার কি জানো, দিনের আলো আর সন্ধে দুটো সময়েই তোমরা এই ব্রিজটার একদম একটা আলাদা ভিউ পাবে। এখন সকালবেলাটা ঠিক যতটা স্নিগ্ধ, একদম শান্ত, আর রাত্রিবেলা বা সন্ধেবেলা এই ব্রিজটার চারপাশে আলো, লণ্ঠন আর নদীর ওপর পড়া রিফ্লেকশন একেবারে ম্যাজিকের মতো লাগে। চারপাশে প্রচুর ছোট ছোট দোকান, লোকাল আর্ট, লণ্ঠনের আলো, মনে হবে যেন একটু সময় একটু ধীরেই চলে এখানে। অনেকে তো বলে হয়ান না আসা পর্যন্ত ভিয়েতনামের রোম্যান্সটাই পুরো বোঝা যায় না। আর সেই রোম্যান্সের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকে এই জাপানিজ ব্রিজ, চুপচাপ কিন্তু অনেক গল্প নিয়ে। তাই হয়ান এলে শুধু ছবি তুলেই না, একটু থেমে বসে চারপাশটা উপভোগ করো, কারণ এখানে প্রতিটা কোণেই লুকিয়ে আছে একটা করে গল্প। আমরা এখনও পায়ে হেঁটে এই শহরটাকে আরও কিছুটা এক্সপ্লোর করছি। এই শহরের অলিগলি ঘুরে বেড়ালে মনে হবে আপনি যেন এক পুরনো সময়ে ফিরে গেছেন। এখানকার বাড়িগুলোতে চায়না, জাপানিজ, ইভেন ইউরোপিয়ান স্থাপত্যের একটা অপূর্ব মিশ্রণ দেখা যায়।
এই মর্নিং ওয়াকিং ট্যুর আপনাকে নিয়ে যাবে সরু গলিপথ, শতবর্ষ পুরনো হলুদ রঙের বাড়ি আর ঐতিহ্যবাহী লণ্ঠনে ভরা দোকানগুলোর মাঝখান দিয়ে। সকালবেলায় ভিড়টা অনেক কম থাকে, ফলে আপনি শহরের আসল রূপটা দেখতে পাবেন। স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা প্লাস এখানকার যে শান্ত নিঃশব্দ একটা পরিবেশ, লোকালদেরও এখন ইভেন কোনো ভিড় নেই, আর ট্যুরিস্টদের তো নেই। এক কাপ ভিয়েতনামি কফি হাতে নিয়ে পুরনো জাপানের কাঠের ব্রিজটা পেরোনো আর সূর্য ওঠার মুহূর্তটা দেখা, এ অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। এই হয়ান মর্নিং ট্যুর শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটা হলো সময়ের চাকা ঘুরিয়ে ইতিহাসকে স্পর্শ করা এক মোহময় যাত্রা। চলুন আরেকটু হাঁটতে হাঁটতে আরও একটু দেখে নিই এই শহরটাকে, আর তারপর আবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট সেরে সেকেন্ড পার্টে আবার হয়ানটাকে ঘুরতে হবে। দীপক এখানে একটু ফটোশ্যুট করে নিই, আর আমরা এই ফাঁকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আর এখন রেডি হয়ে সেকেন্ড পার্টে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এই রকম একটা ভিনটেজ গাড়িতে, যেটায় করে যতটা পায়ে হেঁটে দেখা পসিবল হয়নি, সেইটা আবার আমরা বেরিয়ে পড়েছি এই গাড়িটা করে কভার করতে। আজকে সন্ধেবেলা আমাদের ট্রেন আছে, হ্যাঁ ঠিক শুনেছেন, ভিয়েতনামিজ ট্রেন। কীরকম হয় সেটা পরের সপ্তাহের ব্লগে আপনাদের সঙ্গে দেখাবো। তবে সেই ট্রেনে যাওয়ার আগে, যেহেতু সকালটা পুরোটা আমাদের কাছে পুরো টাইমটাই খালি ছিল, তাই জন্য যতটা পসিবল হয়ান শহরটাকে আমরা এক্সপ্লোর করেছি, পায়ে হেঁটে যতটা সম্ভব করেছি। আর এখন একটু বাইরে বেরিয়ে আরেকটু আমাদের চৌহদ্দির বাইরে, মানে রিভার সাইডটা থেকে একটু দূরে সেকেন্ড থার্ড লেনগুলো ঘুরে ঘুরে দেখছি। আর সেখানে এই জামা কাপড়ের দোকানগুলো দেখছেন, এটা কিন্তু বেশ একটা মজার বিষয়। এখানে কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনার মাপে একদম টেলারিং করে স্যুট, ড্রেসেস সব কিছু বানিয়ে দেয়। তো এখানে যাদের সেরকম কিছু ট্রাই করার আছে সেগুলো করতে পারেন। এখানে প্রচুর এরকম শপস রয়েছে যেগুলো ওপেনলি এরকম সেল করে। আপনাকে জাস্ট 2-3 ঘন্টা সময় দিতে হবে, সেই ফাঁকে আপনি ঘুরলে ততক্ষণে আপনার পছন্দ মতো ড্রেস, গাউন, ব্লেজার, স্যুট, যেরকম আপনি ড্রেস চাইবেন সব কিছু রেডি হয়ে যাবে। এই ইয়েলো বিল্ডিংগুলো এতটাই নস্টালজিক আর এত সুন্দরভাবে লাগছে, পুরো শহরটার একটা ইয়েলো হোয়াইট ভাইবস এনে দিয়েছে। এই গাড়িটা করে আমরা বেশ ওই 30-40 মিনিটের মতো একটা রাইড নিয়েছিলাম। হয়ান এনশিয়েন্ট গাড়ি, এটা বেসিক্যালি এনশিয়েন্ট একটা কোম্পানি, একটা অ্যাপও আছে, তবে আমরা এটা কোনো অ্যাপ থ্রু বুক করিনি, গাড়িটা সামনেই ছিল, সেখান থেকেই বুক করে নিয়েছি। আমাদের হোটেলের একদম বাইরেই দাঁড়িয়েছিল, আর সেই গাড়িটা করে এখন আমরা একটু এই শহরটাকে ঘুরে দেখছি। ভিয়েতনাম মোটামুটি সারা বছরই বেশ গরম ওয়েদার থাকে, আর আমরা এসেছিলাম মে মাসে, তো বুঝতেই পারছো যে এক্স্যাক্টলি কতটা গরম ছিল। এখন প্রায় দুপুর 12টা, 12:30, আর দুপুরবেলায় আমরা খুব ভালো করেছি যে এরকম অ্যাটলিস্ট একটা গাড়ি নিয়ে নিয়েছি, যাতে আমরা শহরটাকে দেখতে দেখতে তার একটা ভাইবস নিতে নিতে যাচ্ছি। পায়ে হেঁটে করতে চাইলে একটু কষ্ট হবে রাদার কষ্ট। ভোরবেলার দিকটা প্রেফার করো তোমরা যদি ভিয়েতনাম প্ল্যান করছো সামারে বা যে কোনো মান্থেই, বিকজ ভিয়েতনাম ওভারঅল একটা সামার ডেস্টিনেশন, সারা বছরই এখানে গরমই থাকে প্রায়, তো যার ফলে এই দুপুরের টাইমটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আর বা না হলে এই রকম কোনো একটা গাড়ি করে ঘোরার চেষ্টা করো। আমরা এটা করে ঘুরেছিলাম, আমাদেরকে প্রায় ওই দুপুরবেলা
অবধি পুরো ঘুরতে হবে। আমরা এখান থেকে প্রায় 2-2:30 নাগাদ বেরিয়ে পড়ব। আমাদের ট্রেনটা আছে বিকেলবেলা ওই 5:30 নাগাদ। তো আমরা এখান থেকে 2:30 নাগাদ বেরিয়ে পড়ব। আমাদের যেতে হবে হচ্ছে দানাং, যেটা হয়ান থেকে দূর প্রায় 40 কিলোমিটার। তো এখান থেকে আমরা দানাংয়ের রেলওয়ে স্টেশনে যাব, তাই জন্য একটু সময় হাতে নিয়েই আমরা বেরিয়ে পড়ব। আর আজকের দিনটাকে লাইট রাখার জন্য আমরা এই গাড়িটা বেছে নিয়েছি। সকালবেলাটা আমি বেরোইও নি, দীপক গেছিলো যেরকম বললাম। আর আমার কিন্তু এই ট্রিপটা বেশ ভালো লাগছে, আমি বেশ এনজয় করছি, কারণ এটাতে একটুও কষ্ট করতে হচ্ছে না, পায়ে হেঁটে যেতে হচ্ছে না। কারণ তোমরা যারা আমার ভ্লগ রেগুলারলি দেখো তোমরা জানো যে আমার পায়ে রিসেন্টলি একটা ইনজিওরি হওয়ার জন্য খুব বেশি ওয়াকিং এই মোমেন্টে করতে পারছি না। আর এই ট্রিপগুলো এনশিয়েন্ট টাউন অ্যাকচুয়ালি ওয়াকিং ট্রিপ হলেই সব থেকে বেস্ট এক্সপ্লোর করা যায়। তবে আমার কাছে যেহেতু কোনো অপশন নেই, বা তোমরা যদি সিনিয়র সিটিজেন কেউ প্ল্যান করো তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা অপশন। পুরো একদম গলি গলি এটা 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা ডিফারেন্ট টাইম স্লটে এই গাড়িগুলো পাওয়া যায়। আর একদম পুরনো একদম এনশিয়েন্ট টাউন, কিছু খুঁজতে হবে না, কোনো গুগল ম্যাপসের দরকার নেই, পুরোটাই ওনারা কভার করবে। এটা খুব একটা ফেমাস ক্যাফে, এগুলো পুরো অ্যাকচুয়ালি পুরো হয়ানটাই একটা ক্যাফে সিটিও বলতে পারো। প্রচুর ক্যাফেজ, প্রচুর রেস্টুরেন্ট। এখানে আসলে ভিয়েতনামিজ কফি ডেফিনেটলি তোমরা ট্রাই করবে। এগ কফি তার মধ্যে একদম ফেমাস। একটা হালকা এগের স্মেল আছে, তবে আমার খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। কোকোনাট কফিটাও ট্রাই করতে পারো, ওটা কিন্তু বেশ ভালো, আমারও খুব ভালো লেগেছে। আর এই দুটো কফি ট্রাই করে জানিও যে কীরকম লাগলো। এখানে প্রচুর তোমরা জাপানিজ আর্কিটেকচার ভর্তি দেখতে পাবে, বিকজ জাপান এখানে অনেক বছর রুল করেছে। ইভেন এখানে ফ্রেঞ্চ আর্কিটেকচারও প্রচুর, ইউরোপিয়ান আর্কিটেকচারও প্রচুর দেখা যায়। ফ্রেঞ্চ ভিলেজ দানাং যদি দেখে থাকো আমার ভ্লগ, ওটা তো পুরোটাই ফ্রেঞ্চ আর্কিটেকচার। তো এখানে প্রচুর জায়গায় এরকম ইউরোপিয়ান, জাপানিজ এরকম আর্কিটেকচারের তোমরা একদম নিদর্শন পাবে। আমরা এই গাড়িটা করে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা চলে এসেছি। আমরা তো মাত্র 30-40 মিনিটের জন্য বুক করেছিলাম, তার মধ্যেই উনি আমাদেরকে কিন্তু একটা ভীষণ পুরনো একদম একটা এনশিয়েন্ট বাড়ির সামনেও হল্ট দিয়েছিল। আমরা ভিতরে ঢুকেছিলাম, তবে ওনার ভেতরে ফটো অ্যালাউ করেনি বলে আমি তুলতে পারিনি। আর সেই বাড়িটা কভার করে তারপরে আমাদের ট্যুরটা উনি একদম হোটেলের গেট অবধি আমাদেরকে ড্রপ করে। তবে আমরা যাওয়ার সময় বলি যে না, একদম হোটেল অবধি দরকার নেই, ভীষণ খিদে পেয়েছে, এবার বাকি টাইমটাও স্পেন্ড করতে হবে। বাট এই রোদের মধ্যে আর পসিবল হচ্ছে না, তাই জন্য আমাদেরকে দরকার হচ্ছে একটা একটু চিল আউট এরিয়া। তো ক্যাফের থেকে বেটার, হয়ানে যখন আছি ক্যাফের থেকে বেটার আর কি হতে পারে বা, তাই জন্য বলেছি যে আমাদেরকে একটা ক্যাফেতেই হল্ট দাও। তো সেই জন্য আমাদের হোটেলের একদম ক্লোজ প্রক্সিমিটিতে এই ক্যাফেটাতে আমরা ড্রপ নিয়েছি, একদম ওয়াকিং ডিস্টেন্সে হোটেল আছে। আচ্ছা, আমি বললাম আমাদের 2:30 নাগাদ আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু হোটেলে চেক আউট ব্রেকফাস্ট করে ফেলেছি। 10টার ভেতর আমাদের চেক আউটের প্রসেস ডান। লাগেজগুলো সব আমরা রেখে দিয়েছি রিসেপশন এরিয়াতে, ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়ব। আর এখন এই ক্যাফেটাতে চলে এসেছিলাম, ওখানে একটু কফি টফি খেয়ে এখনের ক্লিপটাতে তোমরা আবার হোটেল দেখতে পাচ্ছ, বিকজ এবারে আমরা জাস্ট বেরিয়ে পড়বো। আমাদের গাড়ি বলা আছে, গাড়ির ড্রাইভারও চলেই আসবে আর কিছুক্ষণের মধ্যে। এখানে সবাই খুব পাংচুয়াল, এগুলো সব আমাদের লাগেজ। আমরা জাস্ট ট্রেনে পড়ার মতো একটা কমফোর্টেবল ওয়্যারে একটু চেঞ্জ হয়ে নিচ্ছি, আর লাস্টবারের মতো হয়ান হোটেলটা একবার একটু দেখে নিচ্ছি, আর এইবারে টাটা বলে আমরা বেরিয়ে পড়ব। আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগলো। হয়ান সম্বন্ধে আর কোনো ইনফরমেশন লাগলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করি। আর খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের একটা এপিসোডে, নেক্সট একটা ভ্লগ নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, সবার সাথে সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান।